আলাইকুম। উনি নূর ভাই আফ্রিকাতে থাকে, ওনার বাড়ি হলো নেত্রকোনাতে। তো উনি আমার সাথে যোগাযোগ করে বেশ কিছুদিন আগে আমাদের কাছে কাজ শিখতে চায়। তো ভাইয়ের সাথে ফোনে কথা হইলো অনেক, তারপর উনি আসলেন আমাদের কাছে আইফোন অ্যাডভান্স কোর্স করার জন্য। তো আমি আগে জানতাম যে নূর ভাই মোটামুটি কাজ টাজ করেন, উনিও বলছেন। পরে আসার পরে দেখি যে না, উনি অ্যান্ড্রয়েড বা আইফোনের আইসি লেভেলে কোনো কাজই করেন নাই, উনি জাস্ট খোলা লাগানি করতেন, তাই না? তারপরে প্রথম দিক দিয়ে উনি একটু ডিপ্রেশনে ছিলেন, যে তখন তো ওনাকে একদম বেসিক থেকে শুরু করতে হয়েছে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, কারেন্ট ভোল্টেজ থেকে শুরু করে রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলো বেসিকগুলো বেসিক ইলেকট্রনিক্স শেষ করে মসফেট, ট্রানজিস্টর, তারপরে আপনার স্কিমেটিক, চার্জিং সার্কিট, এক এক করে একদম পাওয়ার, নেটওয়ার্ক, টাচ, প্রত্যেকটা ইনডেপথ ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। সাথে হ্যান্ড স্কিল, যেমন আইফোনের আপনার লেয়ার রিবলিং, লোয়ার বোর্ড সোয়াইপিং, আপার বোর্ড সোয়াইপিং, ফেস আইডির কাজ প্র্যাকটিক্যাল, আইসি দিয়ে কীভাবে কাজ করতে হয়, ট্যাগ অন ফ্লেক্স দিয়ে কীভাবে কাজ করতে হয়, ফ্লেক্স চেঞ্জ করে কীভাবে কাজ করতে হয়। তারপরে রিসিভার এফিসি যদি প্রবলেম হয়ে যায়, যেটা আমরা প্রক্সিমিটি সেন্সর হিসাবে চিনি, ওইটাতে প্রবলেম হলে কীভাবে জেসি ফ্লেক্স দিয়ে কাজ করতে হয়। আবার যদি অরিজিনাল ফ্লেক্স থেকে ওই সেন্সরটা শুধু চেঞ্জ করে অন্য একটা রেবনে নিয়ে লাগাই, এটা কীভাবে কাজ করতে হয়, মোটামুটি সবগুলোই দেখিয়েছি না। তারপরে হার্ড ডিস্কের প্রবলেমগুলো, ন্যান্ডের যে প্রবলেমগুলো আসে, ন্যান্ড কীভাবে আপনার রিপেয়ার করতে হয়, প্রোগ্রামিং করতে হয়, তারপরে ন্যান্ড চেঞ্জ করলে কী কী করতে হয়, কোনগুলো কম্পিটেবল, এগুলো আশা করি ইনশাল্লাহ ইনডেপথ ডিটেলসে বুঝাইতে আমি সক্ষম হয়েছি। আর নূর ভাই আশা করি আমার উপরে স্যাটিসফাইড। আর উনি নিজেও বলছেন বিহাইন্ড দ্য সিন, ক্যামেরার বাইরে উনি বলছেন যে উনি এতটা আশা করেন নাই, আর অনেক কিছু শিখছেন। আমাদের আরও কিছু স্টুডেন্ট আছে যারা কুমিল্লা থেকে, চিটাং থেকে, নোয়াখালী থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছেন আইফোন অ্যাডভান্স কোর্স করার জন্য। তো ওনাদেরও রিভিউ স্টেপ বাই স্টেপ আসবে। আর আমি আশা করি যে নূর ভাই ইনশাল্লাহ ভালো কাজ করবেন। তো এখন উনি আলহামদুলিল্লাহ আশা করি উনি পাওয়ার আইসি, ন্যান্ড, তারপরে লোয়ার বোর্ড সোয়াইপিং, আপার বোর্ড সোয়াইপিং, এগুলো ইনশাল্লাহ একটু কষ্ট হবে। তারপরে উনি নতুন মানুষ, ভালোই পারফরমেন্স দেখাইছে। আর আমাদের কাছ থেকে যে কনফিডেন্স পাইছে, আশা করি উনি ইন ফিউচারে ভালো কাজ করবেন। তোমরা কি কেন ইনশাল্লাহ? তো আমাদের প্রতি আপনি স্যাটিসফাইড তো? জি, আপনাদের সবাই। অন্যদেরকে কি বলবেন যে আমাদের কাছে আসলে কীরকম পাবে? জি, আসলে অনেক কিছুই আমি শিখতে পারছি। যেহেতু আমি শুরু থেকে শুধুমাত্র ফোনের খোলানো এলসিডি ডিসপ্লে এগুলো চেঞ্জ করতাম, তো এখানে আসার পরে আমার দেখা গেছে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে এগুলো সম্বন্ধে আমার ধারণা ছিল না। তো আমি এখানে আসার পরে নাসিম ভাইয়ের সহযোগিতা আমি অনেক কিছু শিখতে পারছি, যেগুলো আমি কখনো কল্পনাও করি নাই। এগুলো আমি অনেক কিছু শিখতে পারছি। তো এখন কনফিডেন্স আমার অনেক আগায় গেছে। তো এখন মাঠ পর্যায়ে যখন আমি কাজ করব কাস্টমারের সাথে, তখন ইনশাল্লাহ আমি আরও ভালো করব, এরকম একটা আশা আছে। ইনশাল্লাহ তাআলা নূর ভাই ইনশাল্লাহ ভালো করবেন। আর একটা জিনিস হলো সবসময় মাথায় রাখবে যে কাজের পাশাপাশি সবসময় চেষ্টা করা প্রতিদিনই কিছু না কিছু নতুন কিছু শেখা। যদি নতুন কিছু সবসময় আপনি ট্রাই করেন যে প্রতিদিন শেখার জন্য, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক ভালো কিছু করবেন। আর তারপরে আমাদের সাপোর্ট তো আপনার সাথে থাকবেই। তো আজকে নিশ্চয়ই আপনি বাড়িতে চলে যেতেছেন, তো আফ্রিকাতে কবে নাগাদ যেতেছেন? আমার টিকিট এমনিতে কাটা আছে নভেম্বর 15 তারিখ। আচ্ছা, ইনশাল্লাহ ওইটার মধ্যেই। ঠিক আছে, দোয়া থাকলো। ইনশাল্লাহ আমাদের জন্য